কথায় আছে অন্যের সন্তান কখনো নিজের হয় না। আর এটা যে নেহাতি কথার কথা নয় তা প্রমাণ করে দিয়েছে একটি মেয়ে। তার বিরুদ্ধে অভিযোগ, দুই পুরুষ বন্ধুর সঙ্গে সে তার পালিত মাকে জানে শেষ করে দিয়েছে। যদিও প্রথমে বিষয়টা বোঝা যায়নি, দুই পুরুষ বন্ধুর সাহায্যে পালিত মাকে জানে শেষ করার পর ওই মেয়েটি পরিবারের সদস্যদের জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। হার্টের রোগী হওয়ায় মেয়ের দাবিকেই মান্যতা দেয় পরিবারের সদস্যরা। সেই মতো শেষকৃত্যও হয়ে যায় ওই পালিত মায়ের। কিন্তু পরে ওই মেয়েটির মোবাইল চ্যাট চোখে পড়ে মৃতার দাদার। তখনই ওই মহিলাকে জানে শেষ করার বিষয়টা সামনে আসে। তারপর থানায় অভিযোগ দায়ের করলে ওই মেয়ে এবং তার দুই পুরুষ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেলায় অভিযুক্ত মেয়েটা জানায়, মায়ের সম্পত্তি এবং গয়নার লোভে দীর্ঘদিন ধরে মাকে জানে শেষ করার পরিকল্পনা করতে থাকে সে। এই কাজে তাকে যোগ্য সঙ্গত দেয় মেয়েটির দুই পুরুষ বন্ধু। ভাবতে পারছেন কি অবস্থা? চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে ওড়িশার ভুবনেশ্বরে। জানা গিয়েছে মৃতার নাম রাজলক্ষ্মী। সূত্রের খবর, রাজলক্ষ্মী এবং তার স্বামী যতীন্দ্র কুমার পান্ডা নিঃসন্তান ছিলেন। সদ্যজাত মেয়েটিকে ভুবনেশ্বরে রাস্তায় কুড়িয়ে পান ওই দম্পতি। নিজেদের কোনো সন্তান না থাকায় ওই সদ্যজাতকে দত্তক নিয়ে মানুষ করতে থাকেন ওই দম্পতি। কিন্তু কিছুদিনের মধ্যেই জানে শেষ হয়ে যান রাজলক্ষ্মীর স্বামী যতীন্দ্র কুমার। এরপর নিজেই মেয়েটিকে মানুষ করতে থাকেন রাজলক্ষ্মী। কোনোদিন কোনো অভাবও বুঝতে দেননি। মেয়ের পড়াশোনার জন্য অন্যত্র বাড়ি ভাড়া নিয়েও থাকতে শুরু করেন। কিন্তু ধীরে ধীরে মেয়ের গতিবিধি চালচলন বদলে যেতে শুরু করে বলে অভিযোগ। দুই পুরুষ বন্ধুর সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। এদিকে মা এই সম্পর্কের কথা জানতে পেরে আপত্তি তোলেন। সেই শুরু। এরপর মায়ের সম্পত্তি এবং গয়নার ওপরও মেয়ের দিন দিন লোভ বাড়তে থাকে। তারপর মাকে জানে শেষ করার পরিকল্পনা করতে থাকে সে। নিজের পরিকল্পনার কথা জানায় তার দুই পুরুষ বন্ধুকেও। তাদেরও সম্পত্তির টোপ দেয় সে। এরপর 29শে এপ্রিল মঙ্গলবার রাতে পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মাকে খাইয়ে দেয় মেয়েটা। এরপর মা অচৈতন্য হয়ে পড়লে মেয়েটির দুই পুরুষ বন্ধু ঘরে ঢোকে। তারপর তিনজন মিলে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে রাজলক্ষ্মীকে জানে শেষ করে বলে অভিযোগ। কি বলছেন পুলিশ আধিকারিক শুনবো। জনৈকা রাজলক্ষ্মী কর নামনী মহিলা আমার ପାରଳାଖେମୁଣ୍ଡି থানা অধীনস্থ ସୁଣ୍ଡି ସାହିରେ ଦୀର୍ଘ ବର୍ଷ ଭଡ଼ା ରହୁଥିଲେ। କିଛି ବର୍ଷ ତଳେ ତାଙ୍କ ସ୍ୱାମୀଙ୍କର ଦେହାନ୍ତ ହୋଇଥିଲା। ତାପରେ ସ୍ୱାମୀ ଥିବା ସମୟରୁ ସେ ଗୋଟେ ଛୋଟ ଝିଅକୁ ମାତ୍ର 3 ଦିନର ଝିଅଟିକୁ ସେ ନିଜେ ପାଳିଥିଲେ ଏବଂ ତାକୁ ଲାଳନ ପାଳନ କରୁଥିଲେ। ତାକୁ ପୋଷିଆ କନ୍ୟା ହିସାବରେ ଗ୍ରହଣ କରିଥିଲେ ଏବଂ ତାର ସମସ୍ତ ପଢ଼ାପଢ଼ି ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ସମସ୍ତ ଦାୟିତ୍ୱ ସେ ତୁଲାଉଥିଲେ। ଯେମିତି ଜଣେ ମା ଜଣେ ଝିଅର ଦାୟିତ୍ୱ ନିଏ ସେଭଳିଆ ନେଇଥିଲେ। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସେ ଝିଅଟି ବଡ଼ ହେଲା ପରେ ସେ ଇଂଲିଶ ମିଡ଼ିୟମ ସ୍କୁଲରେ ପଢ଼ିବାକୁ ଚାହିଁଲା, ଯେଉଁଥିପାଇଁ ଭୁବନେଶ୍ୱରରେ ସୁବିଧା ହେଲା ନାହିଁ। ଯେଉଁଥିପାଇଁ ରାଜଲକ୍ଷ୍ମୀ ସେ ଝିଅକୁ ନେଇକି ଆସିଲେ ଏବଂ ପାରଳାଖେମୁଣ୍ଡିର ସୁଣ୍ଡି ସାହିରେ ରହିଲେ ଏବଂ ସେଇଠି ତାକୁ ଭଡ଼ା ଘରେ ରହି ଆମର ସ୍ଥାନୀୟ ପାରଳାଖେମୁଣ୍ଡିରେ ଥିବା କେନ୍ଦ୍ରୀୟ ବିଦ୍ୟାଳୟରେ ତାକୁ ନାଁ ଲେଖିଲେ ଏବଂ ସେ 8ମ ଶ୍ରେଣୀରେ ପାଠ ପଢ଼ୁଥିଲା। କୌଣସି କାରଣରୁ ତାର ପାରଳାଖେମୁଣ୍ଡିର ଜନୈକ ଯୁବକଙ୍କ ସହିତ ସମ୍ପର୍କ ହୋଇଥିଲା ଏବଂ ଦୁଇ ଜଣଙ୍କ ଭିତରେ ପ୍ରେମ ସମ୍ପର୍କ ଗଢ଼ିଥିଲା ଏବଂ ସେ ଯୁବକ ଏହି ଝିଅଟିକୁ ମନ୍ଦ ବୁଦ୍ଧି ଦେଇ ବିଭିନ୍ନ ସମୟରେ ତା ପାଖରୁ ଏହି ମହିଳାଙ୍କର ସୁନା ଗହଣା ଟଙ୍କା ପଇସା ଏସବୁକୁ ଆଣିବାରେ ସେ ଝିଅଟିକୁ ଲଗେଇଥିଲେ ଏବଂ ଆଣୁଥିଲେ। ଏମିତି ସମୟ ହେଲା ସେମାନେ ଗୋଟେ ସମୟରେ ସେଇ ଛୋଟ ଝିଅ ଏବଂ ତାର ଯିଏ ତଥାକଥିତ ପ୍ରେମିକ ଉଭୟ ଯୋଜନା କଲେ ଯେ ରାଜଲକ୍ଷ୍ମୀ କରକୁ କେମିତି ଆମେ ରାସ୍ତାରୁ ହଟାଇଦେବା, ଯାହାଦ୍ୱାରା ଆମ ଭିତରେ ରହିଥିବା ସମ୍ପର୍କ ପାଇଁ ସେ ବହୁତ ସମୟରେ ଯେଉଁ ଝିଅକୁ ଗାଳିମନ୍ଦ ଦେଉଛନ୍ତି ସେଥିରେ ସେ ମଧ୍ୟ ଅସନ୍ତୁଷ୍ଟ ଥିଲା ଏବଂ ତାଙ୍କର ଯାହା ପ୍ରପର୍ଟି ଥିଲା ସୁନା ଗହଣା ଟଙ୍କା ପଇସା ଏସବୁକୁ ମଧ୍ୟ ଆମେ ପାଇପାରିବା। ଦୁଇ ଜଣ କଥାବାର୍ତ୍ତା ହେଲା ପରେ ସେମାନେ ଗତ 29 ତାରିଖ ଦିନ 29 ଏପ୍ରିଲ ଦିନ ସେମାନେ ଦୁଇ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ କଥାବାର୍ତ୍ତା ହୋଇଥିଲେ ଚାଟିଂ ମାଧ୍ୟମରେ
এবং তাଙ୍କୁ ସହଯୋଗ କରିଥିଲେ ଦିନେଶ ସାହୁ ବୋଲି ପାରଲାଖେମୁଣ୍ଡିର ଆଉ ଜଣେ ଯୁବକ। এরপর বাড়ির সদস্যদের মেয়ে জানায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজলক্ষ্মীর। হার্টের সমস্যা থাকায় বিষয়টা মেনেও নেয় সকলে। শেষকৃত্য হয়ে যায়, কিন্তু বাদ সাধে মেয়েটির মোবাইলে থাকা চ্যাট। তার দুই পুরুষ বন্ধুর সঙ্গে চ্যাটে রাজলক্ষ্মীকে জানে শেষ করে দেবার পরিকল্পনায় বিষয়টা সামনে আসে। এরপরই বোঝা যায় মাকে জানে শেষ করতে অনেকদিন ধরেই পরিকল্পনা করা হচ্ছিল। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রায় 2 লক্ষ টাকার সোনার গয়না আগেই এক অভিযুক্তকে দিয়েছিল ওই নাবালিকা। পুলিশ 30 গ্রাম সোনা উদ্ধার করেছে। 3 জনকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। আর কি বলছেন পুলিশ আধিকারিক সেটাও শুনব। গোটে নিশা বটিকা বা নিশা গোলি কৌশি খাদ্য পদার্থরে রাজলক্ষ্মীকে সে ছোট ঝিওটি দিয়ে এরপরে রাজলক্ষ্মী গভীর নিদরে শোইଥିବା অবস্থায় ইয়ে গণেশ এবং দিনেশ সেটি ঘর পছপটু আসি পৌঁছিলে সেই সময় এই ছোট ঝিওটি মধ্যে তাকে সহযোগ করেছিল। গোড় দুইটিকে দিনেশ ধরিলা বেড়ে মুহরে তকিয়া মাড়ি বসিলা গণেশ এবং সে রাজলক্ষ্মীଙ୍କର হাত দুইটিକୁ এই ছোট ঝিওটি চাপি ধরিଥିଲା। এইপରି ଭାବରେ ତକିଆ ଜାକି ତାଙ୍କୁ ମୃତ୍ୟୁ ବରଣ କରିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଏମାନେ ତକିଆ ଜାକି ରଖିଥିଲେ। ସେ ମୃତ୍ୟୁ ହେଇଗଲା ପରେ এই ছোট ଝିଅଟି ରାଜଲକ୍ଷ୍ମୀଙ୍କର ଭାଇ ଭାଉଜ ଯେଉଁମାନେ କି ଭୁବନେଶ୍ୱରରେ ରହନ୍ତି ତାଙ୍କୁ ଫୋନ୍ କରି ଯେ ମମିଙ୍କର ଅକାଳ ବିୟୋଗ ହେଇଗଲା, ତାଙ୍କର ହାର୍ଟ ଆଟାକରେ ଡେଥ୍ ହେଇଗଲା। ତେଣୁ ସେମାନେ ଏ କଥାକୁ ବିଶ୍ୱାସ କରିନେଲେ ଯେ ହାର୍ଟ ଆଟାକ୍ ହେଇଥାଇପାରେ, କାହିଁକିନା ସେ ହୃଦରୋଗ ପାଇଁ ମଧ୍ୟ ମେଡିସିନ ଖାଉଥିଲେ ଏବଂ ଚିକିତ୍ସା ହେଉଥିଲେ। ପରେ ପରେ ସେମାନେ ଭୁବନେଶ୍ୱର ପହଞ୍ଚିଥିଲେ ଏବଂ ଡେଡ୍ ବଡିକୁ ଡାକ୍ତରଖାନାକୁ ନିଆଯାଇଥିଲା। ଡାକ୍ତରଖାନାରେ ଡାକ୍ତରଙ୍କ ପାଖରେ ଅତି ଭାବବିହ୍ୱଳ ଭାବରେ ଯେଉଁଭଳିଆ ଆକ୍ଟିଂ କରିଥିଲା ଝିଅଟି, ଡାକ୍ତର ମଧ୍ୟ କିଛି ବୁଝିପାରିନଥିଲେ ଏବଂ ଝିଅର କଥାଟିକୁ ବିଶ୍ୱାସ କରିଥିଲେ। ପରେ ସେମାନେ ରାଜଲକ୍ଷ୍ମୀଙ୍କ ଶବକୁ ତାଙ୍କ ପରିବାର ଲୋକଙ୍କ ସହିତ ଇଏ ଗଣେଶ ଏବଂ এই ছোট ଝିଅ ଏମାନେ ଭୁବନେଶ୍ୱର ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଇଥିଲେ। ଭୁବନେଶ୍ୱରରୁ ପୁରୀ ଯାଇ ପୁରୀ ସ୍ୱର୍ଗଦ୍ୱାରରେ ସତ୍କାର କରିଦେଇଥିଲେ। ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ତାଙ୍କର ରାଜଲକ୍ଷ୍ମୀଙ୍କର ମୃତ୍ୟୁ ବାବଦରେ ତାଙ୍କ ପରିବାର ଲୋକଙ୍କ ସନ୍ଦେହ ହୋଇଥିଲା। ସନ୍ଦେହ ହେଲା ପରେ ଗତ 14 ମେରେ ସେମାନେ ଆସି ପାରଲାଖେମୁଣ୍ଡି ଥାନାରେ ଲିଖିତ ଅଭିଯୋଗ କରିଥିଲେ। ତାକୁ ବେସ୍ କରିକି ଆମର ইনভেস্টিগেশন ହେଲା এবং ইনভেস্টিগেশନରେ ଆମେ ଜାଣିବାକୁ পাইলু গণেশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।